প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সিল টিভির প্রতিদিনের সকালের অনুষ্ঠান সংবাদ শিরোনাম দেখছেন আপনারা। অনুষ্ঠানে আমি মাহবুবুল আলম মিলন সঞ্চালনায় থাকবো। আর আমাদের সাথে অতিথি আছেন আজকে আহ মোহাম্মদ আব্দুল মালিক, সাবেক শিক্ষক ও লেখক গবেষক। লতিফ ভুল হচ্ছে কথাটি। মালিক ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, অনুষ্ঠানটি আজকে সম্প্রচারিত হচ্ছে পিআইন এগ্রো ফার্ম অ্যান্ড প্রোডাক্টস এর সৌজন্যে। গোয়েনঘাটের প্রতিষ্ঠানটি কৃষি এবং কৃষিজাত দ্রব্য নিয়ে উৎপাদন তারা করে থাকে। তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। সরি, আমি অতিথির ভাই নাম একটু আমি ভুল করেছি, এই জন্য দুঃখ প্রকাশ করছি। অধ্যাপক মালিক ভাই, সিল টিভিতে আজকে নতুন মুখটা, সবসময় আসেন, ভালো বিশ্লেষণ করেন, আজকেও সুন্দর বিশ্লেষণ করবেন। অনুষ্ঠানটি পরিকল্পনা আজও আছেন শেখ নুরুল ইসলাম। আমি পত্রিকা পড়া শুরু করছি। প্রথমে হাতে নিচ্ছি যুগান্তর। যুগান্তর পত্রিকার দিন তারিখ জানিয়েই আমি সারাটা পত্রিকা পড়বো ইনশাল্লাহ। আজ রোববার 24 মে 2026, 10 জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 6 জিলহজ 1447 হিজরি। যুগান্তর তাদের প্রথম যেটা খবর করেছে, লিড খবর, ভয়ঙ্কর অপরাধের পেছনে মাদক শক্তি, কথায় জিরো টলারেন্স, বাস্তবে নেই। খবরের কিছু দিক তুলে ধরা হয়েছে এখানে। মাদক ব্যবসায়ীদের সংখ্যা 5 লাখের বেশি, তালিকা করেই দায় শেষ। মাদকের বিস্তারে বাড়ছে নৃশংস খুন সহ ধর্ষণের মতো পৈশাচিক অপরাধ। হাত বাড়ালেই সর্বত্র মিলছে মাদক। মাদকের বিস্তার কমছে না 25 কারণে। মাদক নিয়ে কিন্তু একটা বিশাল খবর করেছে। পাশাপাশি আরো একটি খবর, হাম কেড়ে নিল আরো 13 শিশুর প্রাণ, মোট মৃত্যু 512 জন, প্রতিদিন মৃত্যুর সারি বৃদ্ধি হচ্ছে। 30 সালে প্রধানমন্ত্রী তারেক রহমান, দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে। আসলে এই জিনিসটা বুঝি না, মালিক ভাই বিশ্লেষণ করবেন। যে কোনো সরকার আসার পরেই বলে যে ষড়যন্ত্র চলছে, তাহলে ষড়যন্ত্রটা করছে কি তাহলে? আরো সংবাদ, সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ব্যাংকের 5 লাখ টাকা চুরি হয়ে গেছে। বন্ধ কলকারখানা চালু সহ অর্থনীতি চাঙ্গা করতে 60,000 কোটি টাকার তহবিল ঘোষণা করছে বাংলাদেশ ব্যাংক। এই ছিল যুগান্তরের প্রথম পৃষ্ঠা। শেষ পৃষ্ঠায় যুগান্তরের আরো কিছু খবর পড়ে শোনাবো। বন্ডের অপব্যবহার, 10 মাসে 1300 কোটি টাকার শুল্ক ফাঁকি। অসাধু ব্যবসায়ীরা চট্টগ্রাম রোডের আশেপাশে বিভিন্ন বাড়িকে অস্থায়ী গোডাউন বানিয়ে বন্ড সুবিধার কাঁচামাল মজুত করে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছ থেকে আদায় 92 কোটি টাকার রাজস্ব। আরো খবর, আওয়ামী লীগের ঋণ কর্মসূচি থেকে বেরোনোর সিদ্ধান্ত, আইএফএম কে নতুন রূপরেখা দেবে সরকার। ঘাটাইলে ধর্ষণের পর হত্যা, পরে ফের ধর্ষণ, ধর্ষকের ছবি সহ খবরটি এসছে। ধর্ষক সাইফুল। কান ধরে উঠবোস করিয়ে 6 পুলিশ সদস্যকে মুক্তি। আর একটি অন্য ধরনের খবর, আমাদের বিদ্রোহী কবি নজরুলকে নিয়ে লেখা। 30 সালে আজও বেঁচে আছেন নজরুল। কবি তীর্থ দৌলতপুরে প্রেম বিরহের স্মৃতি ইত্যাদি নিয়ে সুন্দর একটা ফিচার করেছে খোরশিদুল আলম মুজিব, 30 সাল ময়মনসিংহ থেকে খবরটি করেছে। সমুদ্রে গ্যাস অনুসন্ধান, দরপত্রে বড় কোম্পানির অংশগ্রহণী চ্যালেঞ্জ। এবার পদ্মা অয়েলের 108 কর্মচারী বদলি। ঈদের ছুটি হলেই জমবে বিক্রি, পশু ভর্তির টাকার ঢাকার হাট। ঈদের ছুটি হলেই জমবে বিক্রি, আর কোনো মার্কেটটা জমেনি ঈদের বাজারটা আর কি, এই জন্য আশা করছে যারা পশু ব্যবসায়ীরা। বিপজ্জনক 38 বাঁকে নিত্য দুর্ঘটনা, মৃত্যু ফাঁদের মহাসড়কে দক্ষিণের ঈদ যাত্রা। মৃত্যু ফাঁদের মহাসড়ক ধরে বাড়ি ফিরছে বরিশাল অঞ্চলের মানুষ। অনেক দুর্ঘটনার আশঙ্কা প্রকাশ করা হয়েছে, সতর্ক থাকবেন সবাই। পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান কোনো আলোচনা করবে না। স্পেশালি খবর নিয়ে আজকের আমি অন্তত পক্ষে, যেহেতু একজন শিক্ষক এবং লেখালেখির সাথে জড়িত আমাদের মালিক ভাই 30 সালে আজও বেঁচে আছে নজরুল। মানুষ মরে যাওয়ার পর কেমন করে বেঁচে থাকে, নজরুলকে সেভাবে তুলে ধরা হয়েছে। আপনার বিশ্লেষণ এখানে আমরা শুনতে চাচ্ছি। বলা হয় তাকে মানুষ বেঁচে থাকে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয়। তো এখানে যে কথাটা বলা হয়েছে সেটা হচ্ছে নজরুল বেঁচে আছেন, কর্মের মধ্যে বেঁচে আছেন।
তার কর্মের মধ্যে নজরুল বেঁচে আছে। কর্মের মধ্যে বেঁচে আছেন, তো তিনি বেঁচে থাকবেন। নজরুল আমাদের জাতীয় কবি, নজরুল আমাদের বিদ্রোহের কবি, প্রেমের কবি, দ্রোহের কবি। তার যে সৃষ্টি, এই সৃষ্টিটা হচ্ছে অমর সৃষ্টি। এই সৃষ্টি কোনদিন এটা শেষ হবার নয়, এটা স্থায়ী একটা সাহিত্য। এই জন্য নজরুল বেঁচে আছেন, বেঁচে থাকবেন, যুগে যুগে বেঁচে থাকবেন এবং মানুষের প্রেরণার উৎস হয়ে থাকবেন। নির্যাতিত নিপীড়িত মানুষের প্রেমিকের জন্য তিনি বেঁচে থাকবেন, তিনি নির্যাতিত নিপীড়িত মানুষের বেঁচে থাকবেন। তার যে সৃষ্টি, তার সৃষ্টি বহুমুখী সৃষ্টি। তিনি যখন ইসলামী গান লিখেছেন তখন তার থাকার মনে হয়েছে বহু মূল্য। যখন তিনি হিন্দুদের লিখেছেন, অংশগ্রহণ করেছেন, তার রচিত গান হিন্দুরা এখনো তাদের পূজা পার্বণে ব্যবহার করেন। মানে তার প্রেমের কবিতা, প্রেমের গানও তো অসংখ্য অসংখ্য। দ্রোহের কথা, বিদ্রোহী কবিতা আমি তো মনে করি যে এইরকম একটি কবিতা, তেজস্বী কবিতা আর দ্বিতীয়টা বাংলাদেশে না, বিশ্ব সাহিত্যে না, বাংলা সাহিত্যে না কেন বিশ্ব সাহিত্য নেই। অনেক অনেক ধন্যবাদ। আমরা একজন আজকে বিশ্লেষক শিক্ষক হিসেবে পেয়ে সুন্দর কথা শুনলাম ওনার কাছ থেকে। আমরা আসি একটু দ্রোহের কথা, প্রেমের কথা মধ্য দিয়ে আসলাম ভয়ঙ্কর অপরাধের পিছনে মাদকাসক্তি। মাদকের বিস্তার কমছে না 25 কারণে। কথায় জিরো টলারেন্স, কিন্তু কাজে বাস্তবায়ন নেই। এই নিয়ে কিছু একটা খুবই, এই যে মাদক একটা জাতিকে ধ্বংস করে দেয়, একটা প্রজন্মকে ধ্বংস করে দেয়। এই মাদকাসক্ত হয়ে সে যে ধ্বংস হচ্ছে তা নয়, তার পরিবারকে ধ্বংস করে ফেলছে। অনেক সময় দেখি আমরা তার বাবাকে সে হত্যা করে ফেলতেছে, মাকে হত্যা করে ফেলতেছে, এই মাদকের কার জন্য স্ত্রীকে হত্যা করে ফেলতেছে, স্ত্রীকে বিক্রি করে দিচ্ছে এই মাদকের কারণে। এই মাদকের ব্যাপারে আইন শৃঙ্খলাকারী সংস্থা বা সরকার সবাই কথা বলে, কিন্তু বাস্তবে প্রতিরোধে তেমন কোন ব্যবস্থা নেই। কেন? অনেক সময় আছে, কিন্তু এরা খুব বেশি টাকা আর্ন করে, মাদক ব্যবসায়ী যারা, তারা অনেক টাকা লাভ করে। এই জন্য আইন শৃঙ্খলা সংস্থাকে তারা টাকা দেয়, দূর দিয়ে রাখে। আমি নিজে দেখেছি এই রেল স্টেশনে জিআরপি পুলিশ ওখানে পাহারা দিচ্ছে, আর মাদক ব্যবসায়ীরা মাদক বিক্রি করতেছে, আর যারা সেবনকারী তারা আসতেছে চুপি চুপি আসিয়া এই এক প্যাকেট নিয়ে যাচ্ছে। আসলে পুলিশ জনগণের বন্ধু, কিন্তু এই ক্ষেত্রে কিছু কিছু পুলিশে কাজটা করে থাকে। সারা পুলিশকে আমরা দোষারোপ করতে পারি না। সারা পুলিশ অনেক সময় নিরুপায় হয়ে অনেক সময় এরকম করতে পারে, করা লাগে। আবার অনেক প্রভাবশালী মানুষ এই মাদক ব্যবসার সাথে জড়িত আছেন, যারা রাজনীতিকে কন্ট্রোল করে, যারা এলাকাকে কন্ট্রোল করে, তারা এর সাথে জড়িত আছে। এমনকি আইন শৃঙ্খলা বাহিনীর মানুষও জড়িত আছে, উচ্চ পর্যায়ের মানুষ জড়িত আছেন। এমনকি একজন বিচারকের গাড়িতে মাদক পাওয়া গেছে। এখন যদি একজন বিচারকের গাড়িতে যদি মাদক পাওয়া যায়, উনি যদি ওই ব্যবসার সাথে জড়িত থাকেন, তাহলে বুঝতে হবে যে এটা কোন পর্যায়ে আমাদের চলে গেছে। এই যে টাকার কাছে মাদক তো বিক্রি করে যারা, এরা খুব বেশি করে টাকা লাভবান হয়, খুব কম সময়ে লাভবান হয়ে যায়। এই জন্য এটা হচ্ছে। আর এর কারণে আমাদের যুব সমাজ, নতুন প্রজন্ম ধ্বংস হয়ে যাচ্ছে। আর এই ধ্বংসের প্রভাব এর কারণে আমাদের এই যে সমাজে যে নানা সমস্যা, এই যে দর্শন, খুন, ছিনতাই, হাইজ্যাক অপরাধ হচ্ছে, সবই এখান থেকেই হচ্ছে। আমরা আশা করব বিশেষ করে পুলিশ বাহিনীর কাছে, তারা এই 2-4-5 জন পুলিশের জন্য, তারা এই পুলিশ বাহিনীকে যেন এটার মধ্যে না যাওয়াতে চায়, তাহলে এই ভয়ঙ্কর অপরাধ থেকে জাতিকে রক্ষা করতে পারবে। বিশেষ করে সরকারকে সচেতন হবে, শক্ত হাতে ধরতে হবে। মালিক ভাই, আরেকটা খবর দেখেন, দেশে অরাজকতার পরিস্থিতির জন্য ষড়যন্ত্র সরকার, নতুন সরকার এসে প্রধানমন্ত্রী এই কথা বলছেন। তাহলে সরকার কি কন্ট্রোল করতে পারছেন না? কি অরাজকতা হচ্ছে? তাহলে তো এই যে আপনি বললেন অপরাধ এগুলো সরকার তো দমন করতে হবে না। উনি কি কিসের ইঙ্গিত দিচ্ছে? যে এখন ষড়যন্ত্র চলছে, এটা আমাদের রাজনীতিবিদদের কিছু কথা, গতানুগতিক কথা আছে। গতানুগতিক কথা, একটা গতানুগতিক কথা। ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্র তো ইয়ে করবেন, নস্যাৎ করবে কে? সরকার। সরকার কি করতে হবে? যুগে যুগে শুনে আসছি আমরা। অন্তর্বর্তীকালীন সরকার যে 19 মাস ছিল, তারাও বলছে সরকারের বিরুদ্ধে, আগের সরকারও বলছে, সবাই বলে এই একটা কথা বলে, এটা হইলো
তাদের নিজেকে রক্ষা করার সেফ দেওয়ার একটা ব্যাপার, যে জন আকাঙ্ক্ষা যেটা, এটা যখন আমি পুরা করতে পারতেছি না, তখন এই কথাটা বললাম কি ওইদিকে ষড়যন্ত্র চলছে, ওই হচ্ছে এই হচ্ছে, হ্যাঁ আমাদেরকে কাজ করতে দেওয়া হচ্ছে না। আমরা আশা করব যে প্রধানমন্ত্রী যে কথাটা বলছে সেটাকে কাজে লাগিয়ে ষড়যন্ত্র উৎখাত করে দিয়ে দেশকে শান্তিময় দেশ অবশ্যই, এই প্রত্যাশা আমাদের। আমরা জাতীয় পত্রিকা শেষ করি ভাই, আমরা অন্য পত্রিকায় আসি। আর সিলেটের আমি প্রথমেই দিচ্ছি সিলেটের জনতাবার্তা, একবারে পূর্ব সাইডের পত্রিকা সিলেটের। প্রথম খবরটাই আমাদের সাবির নতুন উপাচার্য অধ্যাপক খায়রুল, অভিনন্দন স্যারকে। শাহজালাল ইউনিভার্সিটিতেরই শিক্ষক ছিলেন উনি, আবার ভিসি হয়েছেন। তার নেতৃত্বে সাবি নতুন প্রাণ ফিরে পাক এবং ক্যাম্পাস সুন্দর হোক, এই প্রত্যাশা তার প্রতি রইল আমাদের। মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঝুঁকিপূর্ণ ভবনে চলছে চিকিৎসা, আতঙ্কে রোগী স্বজনরা, জনবল ঘাটতিতে ব্যাহত সেবা। পতিত স্বৈরাচারের সঙ্গে একটি গোষ্ঠীর মিল দেখা যায় প্রধানমন্ত্রী, এটাও সন্দেহভাজন বক্তব্য, এটা যেটা গতানুগতিক যেটা আপনি বলছিলেন একটু আগে। 24 ঘন্টায় আরো 4 শিশুর মৃত্যু, সিলেটে হামে মৃত্যুর সংখ্যা 50 ছাড়ল। শিক্ষকদের বেতন বড় সুখবর, দীর্ঘদিনের প্রতীক্ষার পর নতুন পে স্কেল বাস্তবায়নের আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আপনিও সাবেক শিক্ষক, এই খুশিতে আপনিও খুশি হবেন, যেহেতু আপনারই তারা পরবর্তী জেনারেশনের শিক্ষক, তাদেরই একটা সুখবর আমরা পাচ্ছি। জামা বাজারে জমে উঠেছে পশুর হাট, অনেক গরু সহ হাটের একটি অংশ দেখানো হয়েছে। সিলেটে ধর্ষকের আস্তানায় আগুন দিল জনতা। জনতা এক হলে কিন্তু অনেক কিছু করতে পারে, তার একটা প্রমাণ এটা সিলেটে। তারপর আমরা বলবো যে আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য নিজের হাতে কেউ আইন তুলে দিবেন না, এটাকে পুলিশকে সাথে নিয়ে করা উচিত। ছাতকে দুপক্ষের সংঘর্ষ, আহত 40। সিলেট র্যাব সদস্য নিহতের ঘটনায় ভাইয়ের হত্যা মামলা, ভাইয়ের হত্যা মামলা তার সাথে একটা জড়িত আছে, দেখা যাক পরবর্তী কি উত্থাপন করা যায়। সিসিকে 2 কর্মীর পরিবার পেল 8 লক্ষ টাকা, সিসি প্রশাসকের হাত থেকে পুরস্কার নিচ্ছে সেই পরিবার। সিসিকে 2 কর্মীর টাকা নেওয়ার একটা দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে। সংকুচিত হচ্ছে সুরমা, বাড়ছে শঙ্কা, সুরমা নদীর কথা বলা হয়েছে। দোয়ারা বাজারে বজ্রপাতে প্রাণ গেল শফিকের, এটাও যেন একটু বেড়েছে, এই খবরগুলো প্রায় আমরা পাচ্ছি। জনতাবার্তার শেষ পৃষ্ঠায় আমরা দেখি, শেষ পৃষ্ঠায় মাধবপুর হরসপুর সড়ক সংস্কার শুরু হওয়ায় জনমনে স্বস্তি। এটা রাস্তা না জমি না খাল বোঝাও যাচ্ছে না। যাক, খবরটির জন্য যে স্বস্তির খবর না থাকে, শুধু যেন বাস্তবায়ন হয়, সেটাই প্রত্যাশা। দাপুটে জয়ে লিগ শেষ করে শিরোপা উঁচিয়ে ধরল বসুন্ধরা কিংস, খেলার খবর। কবি নজরুলের সিলেট আগমনের শতবর্ষ স্মরণ উৎসব আজ, কবিকে স্মরণ করে স্মরণ উৎসব করা হচ্ছে। ক্রিকেটের নিয়মে বড়সড় পরিবর্তন আনছে আইসিসি, বিশ্বকাপ শুরুর আগেই বড় ধাক্কা আর্জেন্টিনা শিবিরে। ফুটবল এবং খেলা দুটাই, ক্রিকেটের খেলার খবর এখানে দেওয়া হয়েছে। ঈদ বোনাস ও বকেয়া মজুরি পরিশোধের দাবি সিলেট শ্রমিক সমাবেশে বক্তারা। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শওকতুল ইসলাম, আজকের মেধাবীরা ভবিষ্যতে জাতি গঠনে নেতৃত্ব দিবে। মৌলভীবাজার 2 কুলাবড়া আসনের সংসদ সদস্য শওকত ইসলাম শোকু বলেছেন কথাটি। মৌলভীবাজারে অনুষ্ঠিত হবে হারমোনি ফেস্টিভ্যাল সিজন 2। সিলেটে ধোপাদিঘির পাড় থেকে আটক 4। সিলেট প্রেস ক্লাব সংবাদ সম্মেলন, ওসমানীনগরে হত্যাকাণ্ড নিয়ে 6 বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগ। শিশুদের নিপীড়নের প্রতিবাদে হবিগঞ্জে নাগরিক মানববন্ধন। এই পাঁচমিশালী খবর নিয়ে জনতাবার্তা অনেক খবর করেছে, এর মধ্যে বিশেষ করে এই খবরটা আমাদেরকে আলোড়িত করছে আর কি, যে সিলেটে পুলিশ অভিযানে একদিনে ছিনতাইকারী সহ গ্রেপ্তার, অর্থাৎ আমরা জানি কয়েকদিন আগে নিহত হয়েছে, বসেছে ধরতে গিয়ে র্যাব স্টেপিং এর আঘাতে স্পট ডেড। তো এটা তো ওই র্যাবের একজন সদস্য খুন হওয়ার পরে একজন 233 জন অ্যারেস্ট করলেন, এর আগে করলেন করলে তো এই ঘটনা ঘটতো না। এই র্যাব সদস্যকে হত্যা একটা তো চূড়ান্ত পর্যায়ে, এর আগে সাধারণ মানুষের কি অবস্থা হয়েছিল? সাধারণ মানুষ তো
এর আগে তো বেশ কয়েকটা ঘটনা ঘটেছে আমাদের এই নারী এগুলো তো দেখছে। তো তখন এগুলো যদি অ্যারেস্ট করা হইতো, গ্রেফতার করা হইতো, তাহলে কি এই হত্যার শিকার হইতো না। এর থেকে বোঝা যায় যে আমাদের এই যে পুলিশ প্রশাসন বললেন বা এই যারা আছেন এই বিষয়ে, তারা কাজ ঠিক মতো করছেন না। শুধু এটা নয়, আমি গত পরশুদিন পরশুর মোড়ে গ্রামের মধ্যে রিক্সার মধ্যে একটা মেয়ে তার কানের দুল টানছে। না, ঢাকায় এই দুর্ঘটনা অনেক থেকে ঘটে আসছে। কিন্তু শান্তিপ্রিয় সিলেট ছিল, সিলেট এখন এটা স্বর্গরাজ্য হয়ে গেছে, মাদক ছিনতাইকারীদের জন্য স্বর্গরাজ্য হয়ে গেছে। এখন আপনার সিলেট শহরে অনেক সময় আছে আপনার যে সিএনজিতে উঠলেন, ওই সিএনজির ওরাই আপনাকে ছিনতাই করে। এই ঘটনা সিলেটে কিছুটা ঘটেছে। এগুলোর ঘটনা কিন্তু ঢাকায় আমরা দেখি। হ্যাঁ, এইগুলোর জন্য আমাদের যে সিলেট শহরে যে টিভি লাগানো হয়েছে, টিভি বলে এগুলোকে, এই সিসিটিভি গুলাকে সচল করতে হবে। সচল করে এদেরকে শনাক্ত করতে হবে। হ্যাঁ, এই যে সিন্ডিকেটের মধ্যে আরেক দল আছে, ওই যে হিজড়া, এরাও মানুষের বাসা হচ্ছে গিয়ে আক্রমণ করে, বিয়ের অনুষ্ঠানে গিয়ে আক্রমণ করে, হ্যাঁ, নানা সমস্যা করে। এদেরকেও তো নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে। এই জন্য সরকারের নানা কর্মসূচি আছে এদেরকে সুপথে আনার জন্য, এদেরকে পুনর্বাসিত করার জন্য। যথাযথ আইন প্রয়োগকারী সংস্থা বা যারা স্থানীয় প্রশাসন আছেন, তারা যদি এগুলা ঠিকমতো মনিটরিং করেন, তাইলে এগুলো থাকবে না। অনেক অনেক সুন্দর বিশ্লেষণ। শান্তির সিলেট শান্তিময় হোক, এই প্রত্যাশা আমাদের। ঝুঁকিপূর্ণ ভবনে চলছে চিকিৎসা, আতঙ্কে রোগী ও স্বজনরা, জনবল ঘাটতিতে ব্যাহত সেবা। মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জের একটি। এই চিত্রটা কি শুধু মাধবপুরে? না না, এটা শুধু মাধবপুরে না, এটা বাংলাদেশের আপনি যেখানে যাবেন সেখানেই পাবেন। ওই আমরা 2-3 দিন আগে দেখলাম, শুনলাম যে একটা ব্রিজ, নির্মাণাধীন ব্রিজের 7টা ইয়ে পড়ে গেছে, গাজার পড়ে গেছে। কেন? এগুলো তো হয় কি, আমাদের ওই যে চুরি চামারি আছে, রডের পরিবর্তে বাঁশ দেয়, হ্যাঁ, সিমেন্টের পরিবর্তে বালু দেয়। এইসব কারণে এই জন্য তো এগুলা দেখা যায় অনেক ভবনের কাজ শেষ হওয়ার আগেই ভয়। দেখেন, এটা হচ্ছে যে কোনো অন্য ভবন আর যেখানে চিকিৎসা সেবা হচ্ছে, কত শুধু চিকিৎসা নয়, বিদ্যালয়ে আপনি জানেন, কলেজে গিয়ে দেখবেন, বিদ্যালয়ে গিয়ে দেখবেন, অনেক অনেক প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যাবে অনেক বিল্ডিং আছে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, ওটা কোনোদিন তারা কোনো কাজে লাগায় নাই, অথচ এখানে টাকা সরকারের খরচ হয়েছে। অনেক অনেক ধন্যবাদ। জনতাবার্তা শেষ করে আমাদের হাতে আরো একটা স্থানীয় পত্রিকা আছে, সিলেট মিরর পড়ছি আমি এখন। দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সমুদ্র বক্ষে নজর, তেল গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক দরপত্র আহ্বান। আমাদের আশার আলো দেখাবে ভবিষ্যতে যদি এটা কার্যক্রম ঠিক মতো হয়। শেষ হলো হজ ফ্লাইট, সৌদিতে 24 হজযাত্রীর মৃত্যু। হজের আগেই 24 জন মৃত্যুর খবর আমরা পেলাম বাংলাদেশের। অনুদান প্রদানকালে সিসি প্রশাসক কর্মচারীদের স্বার্থ ও কল্যাণ সুরক্ষা আমাদের দায়িত্ব। নগরে র্যাব সদস্য নিহতের ঘটনায় হত্যা মামলা। আরো খবর, হাম উপসর্গের মৃত্যু 500 ছাড়লো। হামের রোগীদের দায়িত্বে থাকা চিকিৎসক নার্সদের ঈদের ছুটি বাতিল। এই যে ঈদের ছুটি বাতিল করে চিকিৎসার জন্য দেওয়া হচ্ছে, তারাও তো ঈদ করতে পারে, এখানে একটা রুটিন করলে বোধহয় ভালো হতো। এটা দেখবেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এখানেও এসছে কথাটি, সাবেক নতুন উপাচার্য অধ্যাপক খায়রুল ইসলাম। সিলেটে হাম উপসর্গে আরো 4 শিশুর মৃত্যু। হাম পরিস্থিতি নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বাধীন তদন্ত চায় সরকার। ছাতকপল্লীতে দুপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক। ছাতকের পল্লীতে বলা হচ্ছে। শ্রীমঙ্গল পুকুরে ডুবে 2 শিশুর প্রাণহানি। হবিগঞ্জে পৃথক অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি। দোয়ারার হাওরে বজ্রপাতে হাঁসের খামারি নিহত। ইমাম সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, আলেমদের উপর চালানো সব নির্যাতনের বিচার হবে। গোলাপগঞ্জে স্বামীর শাবলের আঘাতে স্ত্রীর মৃত্যু। এই সব মৃত্যু সংবাদ ইত্যাদি ইত্যাদি নিয়েই খবর। এর মধ্যে ছাতকের পল্লীতে 2 গ্রুপের সংঘর্ষে আহত অর্ধশতাধিক। আইন শৃঙ্খলা যেরকমটা অবনতি হয়েছে, সামাজিক অবক্ষয় সেখানে কিন্তু দেখা দিয়েছে বলে আমরা মনে করি। এই হবিগঞ্জে পৃথক
অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি, এই যে দেখেন ধূলিসাৎ হয়ে গেছে একটি অংশ, এই সব মিলেই কিছু মানে ধারাবাহিকভাবে কিছু বর্ণনা করতে পারেন, বিশ্লেষণ করতে পারেন। সিলেটে হামফসল ফসল যে আরো 6 শিশুর মৃত্যু, আর টোটাল মৃত্যু সারা দেশে 540 মতো হয়েছে। 540 মতো হয়ে গেছে, 500 ছাড়িয়ে গেছে। তো এটাকে রোধ করার জন্য শুধু ওই যে যারা দায়িত্বে আছে তাদের ছুটি বাতিল করলে হবে না, কার্যকর পদক্ষেপ নিতে হবে। এখানে স্বাস্থ্য মন্ত্রণালয়কে, স্বাস্থ্য বিভাগকে ঝাঁপিয়ে পড়তে হবে, তাহলে আমাদের এই সমস্যা থেকে আমরা মুক্তি পাবো। আর আসলে যদি ছুটি বাতিল করতে, যদি এই মানুষ গুটি কয়েক মানুষকে যদি ইয়ার মধ্যে রাখে, এরাও তো শরীর আছে, মানুষ আছে, তাদের অবশ্যই এরাও তো চালাতে পারবে না, পারবে না। রুটিন করা হোক, রুটিন করা হবে, রুটিন তাদের করবে, কিন্তু লোক শুধু বসে গেলে তো হবে না, তাদেরকে তো মেটেরিয়াল দিতে হবে। আমি যদি চিকিৎসার যেগুলো দরকার, সেই যদি ঔষধপত্র তাকে ঠিক মতো না দিতে পারি, তো একজন লোক বসে কি হবে? হবে না। আর তারা শুধু থাকলেই হবে না, তারা যখন সার্ভিস দেয়, আমরা প্রায় তো খবর পাই যে ডাক্তারের অবহেলায় রোগীর মৃত্যু, ডাক্তার রোগীকে দেখছেন না, রোগী পড়ে আছে। মালিক ভাই, ওই যে শ্রীমঙ্গলে প্রতিদিন খবর আসছে পুকুরে ডুবেছে, গোয়াইনঘাটে সেদিন একটা ঘটনা ঘটলো, আমরা আজকে অভিভাবকদের অসতর্কতা, এসব কারণে এগুলা হচ্ছে। কিন্তু মূল সমস্যা হচ্ছে এই যে ছাত্র মারামারি হইলো, এই যে স্বামীর হাতে স্ত্রী খুন, এই যে ঘটনাগুলো কেন? এগুলা যথাযথভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথভাবে তাদের কাজ কর্ম পরিচালনা করছে না, না করার কারণেই এই সমস্যা। এই গত 3-4 দিন আগে এই গোলাপগঞ্জ রাস্তায়, গোলাপগঞ্জ সিলেট রোডে একটা অ্যাক্সিডেন্ট হয়ে একজন মানুষ রাস্তায় মারা গেছে, রাস্তা ব্লক হয়ে গেছে, পুলিশকে ফোন দেওয়া হয়েছে, পুলিশ আসছে 2 ঘন্টা পরে। তো 2 ঘন্টার মধ্যে এই রাস্তায় তো বিরাট জাম সৃষ্টি হয়ে গেছে, ওখানে রুগী আছে, বিদেশ যাত্রী আছে, নানা মানুষ আটকা পড়ে আছে। যখন পুলিশ আসছে 2 ঘন্টা 2.5 ঘন্টা পরে, তখন মানুষ ক্ষিপ্ত হয়ে পুলিশের উপরে আক্রমণ করা শুরু করছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা পুলিশকে নিরাপদ আশ্রয় নিয়ে তাদেরকে রক্ষা করছে। এইসব কারণে তো আমাদের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঠিক মতো কাজ করছে না, প্রশাসন ঠিক মতো কাজ করছে না, না করার কারণে মানুষ ক্ষিপ্ত হয়ে আইন নিজের হাতে নিয়ে। এখানে সুন্দর একটি কথা আসছে আপনার কথার সাথে মিলিয়ে, বিচারহীনতার সংস্কৃতি বৃত্ত থেকে বেরিয়ে আসতে হবে। হ্যাঁ, কথাটা আপনি বিশ্লেষণ করেছিলেন। ওই যে দর্শনের যে কাহিনী, এই যে সিলেটে তো যে দর্শকের বাড়িতে মানুষের আক্রমণ, স্থানীয় মানুষের আক্রমণ, হ্যাঁ, এটা অনেক সময় হয়, মানুষের এইভাবে করিয়া পাঠাইলো, বিচারে তো আর জনগণ করতে পারে না, বিচার তো গেলে বিচারালয়ে পুলিশ প্রশাসন পুলিশ করে চার্জশিট দেয়, আইনের হাত দিয়ে বের হয়ে আসে। দলজন তো সে নিজেই স্বীকার করছে যে হ্যাঁ আমি দর্শন করছি, আমি হত্যা করছি, ওই আসামিও কিভাবে বের হয়ে আসে? তো শুধু তো আমার জনগণ সচেতন হইলে হবে না, বিচারের প্রয়োগটাও ঠিক মতো হতে হবে। অনেক অনেক ধন্যবাদ মালিক ভাই, আমাদের সময় শেষ। একটি খবর পড়া হয়নি, যেটা সিংহবাড়িতে কবি নজরুলের শতবর্ষ স্মরণ উৎসব আজ। যারা সংশ্লিষ্ট এখানে উপস্থিত আছেন, যারা নজরুলকে ভালোবাসেন, এই অনুষ্ঠানে এই খবরটি পরিবেশন করেই আমরা আজকের অনুষ্ঠান এখানে শেষ করতে যাচ্ছি। সুন্দর বিশ্লেষণের জন্য আজকের অতিথি মালিক ভাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আর অনুষ্ঠানটি আমাদেরকে সহযোগিতা করলেন যে গোয়াইন এগ্রো ফার্ম, পিআইন এগ্রো ফার্ম গোয়াইনঘাটের। তো এই ফার্মের স্বত্বাধিকারী যিনি উদ্যোক্তা এম এ রহিমকে কৃতজ্ঞতা জানিয়ে এবং আমাদের সাথে এতক্ষণ সাথে থাকার জন্য দর্শককে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।